আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ক্রেজি গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো ফাইনালি চলে আসলাম নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। টাইটেল এন্ড থাম্বনেলের কথা কি আর বলবো ভাই, আমার আজকে একদমই মুড ভালো নয়। আমার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতেই পারতেছো আজকে আমার ভিডিও করার একদমই মুড ছিল না। তারপর আমি ভাবলাম ইউটিউবে হয়তো বা এর পরবর্তীতে আর কোনোদিন ভিডিও করতে পারবো না, তাই এই ভিডিওটা করে রাখার। জানি না এই ভিডিওটা আপলোড হবে কি হবে না, তাই এটাও জানি না। এন্ড এই ভিডিওটা আমি কবে আপলোড দেবো সেটাও আমি জানি না। আসলে ভাই ঘটনা হচ্ছে, তোমরা তো জানোই ভাই আমাদের দেশের মধ্যে কি চলছে বর্তমানে, কোটা আন্দোলন। তো যার কারণে ভাই আমাদের দেশে সরকার আমাদের দেশে ফেসবুক সহ টিকটক ইউটিউব এগুলো সব ব্যান করে দিয়েছিল। তো আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু ব্যান, তো সেহেতু সবাই ভিপিএন লাগিয়ে এগুলো চালাইতেছিল। তো আমি সবার মধ্যে ভিপিএন লাগিয়ে চালাতেছিলাম, যেটা ছিল আমার লাইফে সব থেকে বড় একটা বোকামি। আমি ভাই ওয়ান ভিপিএন যেগুলো সবকিছু চালাইছিলাম। এন্ড তোমরা বিশ্বাস করবে কি না ভাই, এই ওয়ান ভিপিএন আমার ফেসবুক আইডি আমার ইউটিউব চ্যানেল সবকিছু নষ্ট করে দিচ্ছে ভাই। মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। আমার এখন প্রচুর পরিমাণে কান্না আসতেছে। এই ওয়ান ভিপিএন ইউজ করার কারণে আমার ফেসবুক আইডিটা বিগত 3 দিন ধরে লক হয়ে আছে। মানে কি আর বলবো ভাই, করার কোনো ভাষা নেই। 3 দিন ধরে আমি ফেসবুকের মধ্যে অনলাইন নাই। এন্ড আমার ইউটিউব চ্যানেলটা যে কোনো মুহূর্তে আমি হাতছাড়া করতে পারি। ট্রাস্ট মি ভাই, তোমরা বিশ্বাস করো আর না করো ভাই, আমার এখন প্রচুর পরিমাণে কান্না আসতেছে। এই ভিপিএন ইউজ করার কি আমার লাইফে সবচেয়ে বড় দোষ ছিল। এই ফালতু মার্কে একটা ভিপিএন ইউজ করার কারণে আমি আমার সবচেয়ে প্রিয় ইউটিউব চ্যানেলটা হারাইলাম এন্ড আমার ফেসবুক আইডিটাও হারাইলাম। যাই হোক ভাই, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? সবাই সবার শরীরের যত্ন নিও এন্ড সবাই সবার আইডির যত্ন নিও। হয়তো ভাই এই ক্রেজি গেমিং ইউটিউব চ্যানেল থেকে তোমরা আর কখনো ভিডিও পাবা না। A few moments later. কি ভাবছো গাইস, তোমাদের ক্রেজি গেমিং আমি তোমাদের কিছু কথা বলবো। এই ছোট্ট একটা ইউটিউব জার্নির মধ্যে তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসো এন্ড এত পরিমাণে সাপোর্ট দেখাইছো, এন্ড আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, এটা কখনোই পসিবল না। এতক্ষণ কি ভাবছো আমি তোমাদেরকে এসব কথা বলবো? আরে ভাই, এসব কথা তো আমি না, এসব কথা বলতেছে কিছু ছাত্রীর প্রতিবন্ধী টিকটকার, যারা কিনা কিছু ভিউজ কামানোর আশায় সবাইকে এসব কথা বলে বেড়াচ্ছে। তো গাইস, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা এসব ছাত্রী টিকটকারদেরকে বয়কট করে চলবা এন্ড ফেক নিউজের দিকে কান না দিয়ে সবাই সবসময় রিয়েল নিউজ মেনে চলবা। মানে গাইস, তোমরা কেমনে বিশ্বাস করতে পারো যে ওয়ান ভিপিএন, অর্থাৎ আমার দেখা, আমি বলবো না যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভিপিএন, আমি বলতেছি আমার দেখা সবথেকে বেশি ব্যবহৃত ভিপিএন হচ্ছে ওয়ান ভিপিএন। এন্ড ওয়ান ভিপিএন আমার দেখা সবথেকে সিকিউর একটা ভিপিএন। এই ভিপিএন কিভাবে আমাদের সাথে এই ধরনের কাজ করতে পারে? ভাই যারা এই ধরনের কথা বলতেছে যে ওয়ান ভিপিএন এর কারণে আমার আইডি লক হয়ে গেছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডি ব্যান হয়ে গেছে, এগুলো সম্পূর্ণই ভাই একেবারে ফেক নিউজ। এই ধরনের ফালতু ছাপড়ি টিকটকারদেরকে দেখলে তোমরা ব্লক মেরে দিবা এন্ড তাদের আইডির মধ্যে উড়ে ধরে রিপোর্ট মেরে দিবা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিও ছিল একটা সতর্কতামূলক ভিডিও, কারণ কি ভাই আমাকে অনেকে মেসেজ করছে, অনেকে নক করছে যে ওয়ান ভিপিএন করলে নাকি ভাই আইডি হয়ে গেছে, সে হয়ে গেছে। তো আমি বলছি ভাই তোমরা এগুলো কোথায় দেখছো? তো তারা বলছে এটা নাকি তারা টিকটকের মধ্যে দেখছে। তো তাই আমি ভাবলাম যে সবাইকে একটা ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দেওয়া দরকার। মানে ভাই ভিপিএন ইউজ করার ফলে ভাই কিভাবে আইডি সমস্যা হতে পারে বলো ভাই? ভিপিএন আমরা কেন ইউজ করি? আমাদের আইডি যেন সিকিউর থাকে, আমাদের আইডি যেন ফুললি সেফ থাকে, এজন্য আমরা ভিপিএন ইউজ করি। তাই বলে হ্যাঁ সব ভিপিএন যে সেফ তা কিন্তু না ভাই, কিছু কিছু ভিপিএন আছে যা কিনা তোমার আইডিতে প্রবলেম করতে পারে। কিন্তু ভাই ওয়ান ভিপিএন এর মতো একটা ভেরিফাইড ভিপিএন কিভাবে আমাদের আইডি সমস্যা করতে পারে? ভাই এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ, সম্পূর্ণ একটা গুজব, কেউ এদিকে কান দিও না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা এন্ড সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।